রথের টান বলতে আমাদের আষাঢ় মাসের জগন্নাথ দেবের রথের কথাই আমরা জানি, কিন্তু অক্ষয় তৃতীয়া তিথিতে রথের টান চুঁচুড়া থানার উত্তর সিমলা গ্রামের প্রাচীন দেবতা জটিলেশ্বরের কথা আমাদের বেশি করে মনে করিয়ে দেয়। আজ অক্ষয় তৃতীয়া, সকাল থেকেই সিমলা গ্রামে ছিল ভক্তদের ভিড়। বাতি জ্বালিয়ে ভক্তরা দেবতার কাছে প্রার্থনা জানিয়ে থাকেন। এই অক্ষয় তৃতীয়ায় আবার জটিলেশ্বরের হয়ে বানেশ্বর রথে চেপে বসে গ্রামের মানুষের দুঃখ কষ্ট লাঘব করতে প্রদক্ষিণ করে থাকেন, এমন কথা গ্রামের মানুষদের মুখে মুখে ফেরে। এবছর রথটান, ঠাকুরের মাথায় জল ঢালা, ভোগ বিতরণ, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান কোনোটাই বাদ যায়নি। জটিলেশ্বর ঠাকুরকে নিয়ে বিভিন্ন লোককথা আমরা শুনে থাকি। পুরনো মানুষজনের মধ্যে হরিচরণ ঘোষ, সুরেন ঘোষের কথাও আমরা শুনে থাকি। এবারে রথযাত্রায় সদর মহকুমা শাসক স্মিতা শুক্লা সান্যাল, ব্লক সভাপতি শুক্লা চ্যাটার্জি, বিডিও প্রধান সহ বিশিষ্টজনেরা উপস্থিত হয়ে কমিটির সদস্যদের মনোবল বাড়িয়ে তুলেছেন। প্রশাসনিক তৎপরতায় ভক্তদের জন্য জলছত্র, শৌচাগারের ব্যবস্থা করে দেওয়ায় বেশ সুবিধা হয়েছে। 3 দিন ধরে চলবে এই অনুষ্ঠান। অসাধারণ অনুভূতি। এরকম আপনারা সকলেই যা জানেন যে এই সময় রথ হয় না, কিন্তু এই বাবা জটিলেশ্বরের মন্দির, যেটা কিনা 100 বছরের ওপরে পুরনো মন্দির, তো সেখানে আজ এই এত বছর ধরে অক্ষয় তৃতীয়ার দিনে যে বাবা জটিলেশ্বরের শিলা মানে রথে বসিয়ে এটা যে টানা হচ্ছে, এটা একটা ট্রেডিশন। তো সেই ট্রেডিশনে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। তো ওনারা আমাকে একটা ইনভাইট করেছিলেন, আর আগের বছর আসতে পারিনি, ওই সময় ইলেকশন ছিল। তো এই বছর এসে এই এত মানুষের ভিড় এবং এত মানুষের এই যে বাবা জটিলেশ্বরের মন্দিরে তারা যে শ্রদ্ধার সমেত আসছে, সেটা দেখে অত্যন্ত ভালো লাগলো। ঠাকুর আজকে রথে করে পরিক্রমা করছেন, এলাকার মানুষ চাইছেন ঠাকুরকে এইভাবে তারা পরিক্রমা করাবেন, মানুষ চাইছেন সেইভাবে এখানে হচ্ছে। আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। এখানকার মানুষের সঙ্গে আমি খুবই যোগাযোগ রাখি, সরকারি কাজে আমি প্রায়শই আসি, তাদের আহ্বানে, তাদের আমন্ত্রণে আমি আজকে এখানে এসেছি। এবং আজকে যে আমাদের দীঘা থেকে যে সম্প্রদান করা হবে, এই স্থানেই করা হবে। এবং এইখানে বড় জায়ান্ট স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে করা হবে। প্রচুর মানুষ আজকে এখানে আসবেন, দুপুরবেলা যখন এখানে হবে তারা সবাই এই অনুষ্ঠানে আনন্দ নেবে। মানে এই জগন্নাথকে এখানে সবাই সামনে তুলে ধরতে এখানে ব্যবস্থা করা হয়েছে। এখানে আমরা করেছি, আমাদের যেভাবে বলা হয়েছিল যে কোনো বড় মন্দির বা যেখানে প্রচুর মানুষ একসঙ্গে হতে পারে, আমরা এই কারণে এটাকে বেছে নিয়েছি। এছাড়া আমাদের পক্ষে আরও কয়েকটা জায়গায় সেখানে জটিলেশ্বর বাবার শিলামূর্তি নিয়ে তো এটা আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে আজকে বাবার টানে এসে আমি সেই রথের দড়িতে হাত দিতে পারলাম বা রথ টানতে পারলাম। তো অবশ্যই বাবা আমাদের টেনেছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব এই এলাকার সমস্ত মানুষ, আমার ব্লকের সমস্ত 350 বছর আগে নদী থেকে পাওয়া গেছিলো বাবাকে। তখনকার দিনে গরুর গাড়ি করে বাবাকে নিয়ে যাচ্ছিল, যেতে যেতে এইখানে ওনারা বসেন আর কি। সে বসার পর তারপর আর গাড়ি ও মোষের গরুর গাড়ি আর উঠতে পারে না। বাবা বললো আমি এখানেই স্থাপিত হব, আমি এখানে পুজো নেব, এই বলে বাবার এই সেই থেকে এখানে পুজো হচ্ছে আজ থেকে 350 বছর আগে। তারপরে মন্দির করেন অনেক পরে, হরিঘোষ প্রথম করেন ছোটোখাটো, তারপর মেন এখন যে বড় মন্দির হয়েছে সেটা করেছেন সুরেন্দ্রনাথ ঘোষ, উনি করেছিলেন সংস্কার। তারপর আমাদের গ্রামবাসীরা এবার নতুন করে আবার সংস্কার করেছে। একেবারে রথ কিভাবে এলো এবং কেন রথে চড়ে জটিলেশ্বর বাবা ঘোরেন? তখনকার দিনে মানে ভীষণ জটিল রোগে আক্রান্ত ছিল গ্রামবাসীরা, আর বিভিন্ন গ্রাম, শুধু আমাদের গ্রাম নয়, বাবার কাছে মানত করে জটিল রোগের যেসব ভালো হয়েছে, তখনকার দিনে জটিল রোগে ভালো হয়েছে। সেই সময় রোগে আক্রান্ত মানুষরা ভালো হয়ে, তাই বাবা জটিলেশ্বরের নাম এইভাবেই হয়ে আছে। আর রথ আমরা বলতে পারবো না রথ কতদিন ধরে হচ্ছে, রথ আর এই মেলা, এটা তা প্রায় 150 বছরের ঊর্ধ্বে। যাত্রা, গ্রামের লোকেরা যাত্রা এবং
মেলা প্রায় 150 বছর 150 বছর হয়ে গেছে। শ্যামল সিনহা রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।